হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো, কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। তো চলো, প্রত্যেক দিন তো বাড়ি থেকে ভিডিওটা শুরু করি, আজকে রাস্তায় থেকে ভিডিওটা শুরু করলাম। তো ঘরে একটাও সবজি ছিল না বন্ধুরা, তো সবজির উদ্দেশ্যে মা মেয়েতে বেরিয়ে পড়েছিলাম যে সবজি নেব। তাই ভাবলাম যে চলো এবার বাজারে গেলে অনেকটা যেতে হবে, তাই যেতে যেতে রাস্তায় এই যে সবজিওয়ালায় কাকুটার দেখা মিলল। তো ওখানেই দাঁড়িয়ে পড়েছিলাম, আর সবজিওয়ালা কাকুটার কাছে সবজি ছিল হচ্ছে মোচা, তারপরে লাউ, কপি, এটা ওটা ছিল। তো ওসব কিছু মেয়ে বলল নেবো না, তাই আমি এখান থেকে কাকুর কাছ থেকে অন্য কিছু তো একটু নিতে হবে। তো যাই হোক, একটু ঝিঙে, পটল, আর হচ্ছে একটু নাসনে ডাঁটা, যেহেতু সজনে ডাঁটা তো এখন নেই, নাসনে ডাঁটা, তো ওইগুলো একটু একটু নিয়ে আবার বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার বাড়ি থেকে সামান্য কিছু দূরেই ওই কাকুটাকে পেয়ে গিয়েছিলাম। তো বলে না, ভাগ্য যদি ভালো হয় তো ভালোই হয়, আর কেউ যদি কারোর সঙ্গে কিছু খারাপ না করে, ঈশ্বর কিন্তু তার জন্য ভালো কিছুই করে, খারাপ কিছু করে না। তো যাই হোক, সবজি টবজি নিয়ে আবার বাড়ি এসে রান্নাঘরে চলে গিয়েছিলাম। রান্নাঘরে গিয়ে একটু ভাত বসিয়ে দিলাম, আর ভাতে একটু ওল ছিল ঘরে, তো ওলটা শুকিয়ে গিয়েছিল, সেই মার বোন এসেছিল তখন, তো ওলটা নিয়ে আসা হয়েছিল বন্ধুরা, তো সেই ওলই একটু ছিল, ওলটা ভাতে দিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে আবার এখানে সবজি কাটতে বসে পড়েছি। ওই যে বললাম, অন্য কিছু নিইনি, কপি টপি, লাউ, কুমড়ো হেন তেন ছিল, মোচা টোচা, ওইগুলো কিছুই পছন্দ হলো না। তো যাই হোক, মেয়ে যেটা খাবে বললো, তো সেটাই নিয়ে এই যে এখানে একটু ঝিঙে নিয়েছিলাম। আর ঝিঙেগুলো কি জানো, বললো কাকুটা বললো যে দেশি ঝিঙে, ঝিঙেটা কিন্তু খেতে খুব ভালো হবে, ওই জন্য ছোটো ছোটো এই ঝিঙেগুলো নিয়েছিলাম, আর একটু পটল নিয়েছিলাম, তো ওইগুলো দিয়ে সবজিটা কাটলাম। আলু, ঝিঙে, পটল, নাসনের ডাঁটা, আর হচ্ছে আমার ঘরে বড়ি ছিল, তো বড়ি দিয়ে সব রকম দিয়ে একটা তরকারি করেছিলাম আর কি। আর এইখানে এই যে একটু আটা মেখে নিচ্ছিলাম, আটাটা এই কারণেই মাখছিলাম, রুটি করব কটা, কারণ আমরা একবার ভাত খাবো আর একবার রুটি, তো প্রত্যেক দিন তো আর রুটি করি না, কোনো দিন হয়তো মুড়ি খাই, কোনো দিন হয়তো রুটি খাই। আজকে ইচ্ছা করলো যে সকাল টাইমে একটু রুটি খেয়ে নেবো, তো সেই জন্যেই একটু রুটি করে নিলাম। আর রুটি করেছিলাম হচ্ছে 4টে, তো মাপ করে একদম, মেয়ের দুটো আমার দুটো, বেশি করে তো দরকার নেই, বেশি করলে খাবার নষ্ট হবে। সকালের খাবার কিন্তু রাতে খাই না আমরা, সারাদিন তো বাড়িতে থাকি না যে ঘুরে একটা হয়তো খাবো। তো যাই হোক, ওখানে খাবার দাবার তো হচ্ছিলো। আর এই যে দেখো এখানে, তো এই ফুলটা আগের ব্লগে তোমরা দেখেছিলে, কাকুটার সঙ্গে নিচ্ছিলাম, ফুল কিনতে গেলাম, তো একটু শর্ট ভিডিও বানাবো ইচ্ছা হলো, তো সেই কারণের জন্য ফুলটা নিয়েছিলাম। আর এই যে হাতে দেখছো একটা লেবু, লেবুটা কিন্তু আমি কিনিনি, ওই কাকুটা খুব ভালোবাসে, তো কাকুটা বললো যে মানে নিয়ে যা। আর কাকুটা ঠিক এরকমভাবে আমি যেটা বললাম, কাকুটা হয়তো এখন শুনতে পাচ্ছে না, কিন্তু তবু সত্যিটা তো বলতেই হয়, তাই না বলো? তো কাকুটা দিয়েছিল, জানি না লেবুটা খেতে কেমন হবে, লেবুটা আমি নিতে চাইনি, মেয়েও বললো যে নেবো না, তো কাকুটা জোর করলো যে মানে নিবি না কেন, আমি কি তোর আপনজন নই? এই কথাটা শুনে যেন মনে একটা কোথায় খটকা লাগলো। তো কাকুর সঙ্গে লেবুটা নিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে কাকু, দিয়ে দাও তাহলে, তো তুমি আমি করি। আগে আমি কাকুটাকে আপনাকে করতাম, তো কাকু একদিন বলছে, বাবারে তুই আমার মেয়ের বয়সেও না, তুই অনেক ছোট মানুষ, তো আমাকে আপনাকে করার দরকার নেই, তো তুমি আমি করলে আমি খুশি হব, তো সেই কারণের জন্যে। তো যাই হোক, এখানে রান্না বান্নার পাট তো চলছিল, আর তোমরা তো জানো আমার সব সময় হুটোপাটা চটজলদি মানে হুটোপাটা লেগেই থাকে। তো সেরকমই দেখছো, রান্না করছি না, মনে হচ্ছে যুদ্ধ করছি। তো যাই হোক, সব কিছুই করতে হবে, আর পার্লারে যাওয়ার একটু তাড়া থেকে যাই, তার উপরে আবার ওই যে একটু বললাম না, এই শর্ট ভিডিও করতে হয় একটু, তো সেটাও তো একটা সময় দিতে হয়। তারপরে রান্নাবান্না করতে করতে এই যে দেখো এখানে চলে এসেছি, এখানে তরকার প্যাকেট ছিল, তো এগুলো খাওয়াই হয় না, ভেজানোই হয় না, মনে থাকে না, তো যেটাই বলো না কেন। তো যাই হোক, আজকে ইচ্ছা হলো যে একটু তরকা করব, তো সেই জন্য ভিজিয়ে দিচ্ছিলাম। আর এই যে পুরো প্যাকেটটা কিন্তু লাগবে না, মেয়ে আর আমি তো, বুঝতে পেরেছো? তো তার জন্য এই যে এখানে তরকাটা ভিজিয়ে নিচ্ছিলাম। কি বলো তো বন্ধুরা, নিজের জন্য না কিছুই করতে ইচ্ছা করে না, নিজের জন্য একদমই কিছু করতে ইচ্ছা করে না। এবার কেন বলো তো, মেয়েটা আছে, তো মেয়ের জন্য হয়তো সব কিছুই হাসি মুখে করতে হয়, কেননা আমি ছাড়া মেয়ের কিন্তু এই পৃথিবীতে কেউ নেই। আমার যেমন আমার মেয়ে ছাড়া পৃথিবীতে কেউ নেই, তেমনি আমার মেয়েরও তাই। আমি
মানে আজ যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়ের কিন্তু পুরো মানে পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে বন্ধুরা। যদিও ভয়েসটা দিতে গিয়ে আমার নিজেরই চোখে জল চলে আসছে, কিন্তু কী করবো বলো। তো এইভাবেই মেয়েকে নিয়ে আমার জীবনটা চলছে। তো যাই হোক, তো এসব কথা মনে করলে নিজেরও কষ্ট হয় বন্ধুরা। ওই জন্য বললাম না, নিজের জন্য কিছুই আর করতে ইচ্ছা করে না। তো বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। আর আমি কারোর সঙ্গে কোনো দিন কিছু খারাপ করিনি, তার জন্যে হয়তো ভগবান এরকম একজন সন্তান দিয়েছে আমাকে। আর ওকে আমি পেয়ে সত্যি খুব খুশি। আর আমার মেয়ে এতটাই ভালো বন্ধুরা, আমি ভিডিওতে নয়, যদি তোমরা কোনো দিন আমার মেয়েকে সামনাসামনি দেখো তো বুঝতে পারবে আমার মেয়ে আমার মানে কথার একদম নড়চড় করে না। আমি যেটা বলবো তো সেটাই। যাই হোক, তো মেয়ের কথা ভেবে ওই যে সব কিছু হাসি মুখে করতে হয়, আর বেশ ভালোই লাগে মা মেয়েতে। নিজের জন্য না হোক, মেয়ের জন্য তো করছি, আর মেয়ের জন্য করা মানে ব্যাস আমি তাতেই খুশি। তো এই যে তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যেন বাড়ির কাজ সেরে সুরে আবার পার্লারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর পার্লারে এসে এই যে দেখো এগুলো ঝাড়া মোছা করছিলাম। আর একটা কথা কি জানো বন্ধুরা, নিজের রক্তের মানুষরা এত যাবৎ জানোয়ার বেইমান ছোট লোক হয়, ছোট মন মানসিকতা নালে কেউ এই ধরনের মন্তব্য করতে পারে না। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, আবার আজকেও বলছি, এই যে আমি পার্লার ড্রেসটা পরি এটা নিয়েও অনেক মন্তব্য করে। তো তাদের সঙ্গে আমার যে রক্তের সম্পর্ক আছে সেটা ভাবলেও ঘৃণা হয়। আর আশা করা যায় তারা মারা যাওয়ার পরে তাদের মৃত মুখটাও কিন্তু আমি কোনো দিন দেখতে যাব না, কোনো দিন না বন্ধুরা। এটা আমি মানে আমার সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ ওদের মরা মুখ দেখতে গেলেও কিন্তু উপরওয়ালা আমার উপর গায়ে থুতু দেবে, কারণ ওরা তো বেইমান, তাই না? আর এই পোশাকটা পরতে গেলে একটা যোগ্যতা লাগে, আর এটা আমি গর্ববোধ করি। তো যাই হোক, তোদের উদ্দেশ্যে বললাম কথাগুলো। আর আমি জানি তোরা ভিডিও দেখিস, আমি কিন্তু তোদের মতো পা চাটা কুকুর না, আমি তোদের মতো পা চাটা কুকুর না। আমার শরীরে রক্ত মাংস আছে, আমি একজন মানুষ, আমি নিজে রোজগার করে খেতে পারি। আমি তোদের মতন কারো কাছে ভিক্ষুকের মতন হাত পেতে নয়। ছোট লোকের বাচ্চা তোরা। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসো, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য নয়। এই ভিডিওটা যেসব ছোট লোকরা আমাকে বলেছে, এই ভিডিওটা তাদের জন্য। তো যাই হোক, আমি তাতেও খুশি। তোদের এই কথাগুলো আমাকে ভিতর থেকে আরও শক্তি যোগাবে। আর আমার মাথার উপর আমার ইষ্ট দেবতা, আমার ঈশ্বর আছে, আমার তারা মা আছে, আমার বাড়ির পাশে আমার মা বুড়ি মা আছে, মা জগদ্ধাত্রী যেটা মা বুড়ি মা। তো যাই হোক, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে বন্ধুরা। তারপরে এই যে দেখো এখানে ধূপটুপ একটু দিয়ে নিলাম। ধূপটুপ একটু না দিলে ভালো লাগে না, কারণ বাড়িতে তো আর ধূপটুপ আমার দেওয়া হয় না। তো সে কারণের জন্য ধূপটুপ দেওয়ার পরে তারপরে আমার মানে দোকানের সামনে, মানে আমার পার্লারের সামনে এক দাদার ব্যাগের দোকান আছে। তো ওই দাদা ডাকলো যে দিদি লেবু এসছে, লেবু নেবে? আমি বললাম নেবো না। তারপরে দাদা বারবার ডাকলো, আমি মেয়েকে বললাম লেবু নিয়ে আসি। আর ওটা হলো মৌসুমি লেবু। তো একটু মৌসুমি লেবু, দাদার কথাটা ফেলতে পারলাম না, বারবার দিদি দিদি করে ডাকছিল। জানো বন্ধুরা, এদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নয়, কিন্তু ভালোবাসার বন্ধন আছে। এই দাদারা আমাকে খুব ভালোবাসে। আমার নিজের দাদা থাকলেও হয়তো এত ভালোবাসতো না। আর আমার নিজের কোনো ভাই দাদা নেই বন্ধুরা, আমরা হলাম 3টে বোন, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি দাদা বলে যেমন ডাকি, এরাও কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, ওখান থেকে একটু মানে মৌসুমি লেবু নিয়ে চলে এসেছিলাম। এসে এই যে তোমাদের ভিডিও শুরুতেই বললাম, আমাকে ওই ফুলবালা কাকু একটা এই যে বাতাবি লেবু খেতে দিয়েছিল, সেই লেবুটাই কাটছিলাম। তো লেবুটাই যে একটু লঙ্কা কুচিয়ে নিলাম, লবণ দিলাম, আর চিনি রেখে দিয়েছিলাম। তো এই সব দিয়েই একটু মানে কি বলবো, কেরামতি দেখাচ্ছিলাম। তো ওটা চাকু দিয়ে মাখাচ্ছিলাম। আর মেয়ে বলছিল যে মা মনে হচ্ছে যেন খেতে ভালোই লাগবে। তো এই যে আমি করছিলাম, আমি করাতে মেয়ের পছন্দ হলো না, মেয়ে আবার নিজেই করতে লাগলো। তো যাই হোক, লেবুটা কি বলো তো বন্ধুরা, মানে সেই শুকনো শুকনো ভাব একটা, মানে ভিতরে কোনো রস টস নেই। তো যাই হোক, কেউ ভালোবেসে দিয়েছে। তো এরকমই, লেবুটা খেতে কিন্তু খারাপ না, বেশ ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই।